ঘরে যদি কোনো ধরনের আতঙ্ক হয়, নজরুল আমিন বিপু গঙ্গদের তিনি ছাড়বেন না। আজকে সারা বাংলাদেশে যদি গয়েশ্বরচন্দ্র রায়ের মতো নেতারা থাকতেন, হয়তো আমরা এই ধরনের হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন আমরা হয়তো কমাতে পারতাম, কিন্তু আমরা পারি নাই। কারণ ফ্যাসিবাদরা হিন্দুদেরকে দমন করেছে, শুধু তাই নয়, এখানে মুসলিমরা দমন হয়েছে, খ্রিস্টান বৌদ্ধ সকল সম্প্রদায় এবং ভিন্ন মতের মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। ওই বিপু জানতো যদি বিমল বাবুর ছেলেকে এইভাবে রক্ষা না করা হতো, তাহলে ঘরে ঘরে মা বোনদেরকে নির্যাতন করতো বিপু গঙ্গা। ওই একটা উদাহরণের কারণে নজরুল আমিন বিপু এবং শাহিন পিছু পা হেঁটেছে। এটাই হচ্ছে কেরানীগঞ্জের বাস্তবতা, এটাই হচ্ছে প্রকৃত সত্য ঘটনা। কারণ তারা জানে একটা ঘটনা ঘটার সাথে সাথে সারা বাংলাদেশ কেঁপে উঠবে। এই কারণে তারা কেরানীগঞ্জে কোনো ঘরে আঁচড় দেওয়ার সাহস পায় নাই, কিন্তু গোপনে গোপনে ভয় ভীতি দেখিয়ে অনেকের জমি ঘর আত্মসাৎ করে রেখেছে। এখনো পর্যন্ত স্টিল নাও তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করছে। অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি। 17 বছর নির্যাতন নিপীড়ন এবং দমন নিপীড়নের পর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 1,500-এর অধিক শহীদ মৃত্যুর পরে দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি। এতদিন আমাদেরকে কথা বলার কোনো সুযোগ দেয়নি। আমরা যখন যে মন্দিরে আর্থিক সহযোগিতা করার জন্য পূজা পার্বণে আসছি, তার আগে সেইখান থেকে সভাপতি সেক্রেটারিকে প্রকাশ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এটা দৃষ্টান্ত আমাদের চোখে দেখা। এটাই হচ্ছে বিপু গঙ্গদের কাহিনী। যেদিকে যাবে ওই সম্পত্তি তার বোনের লাগবে, বউয়ের লাগবে, ছেলের লাগবে, নাতির লাগবে, সকলের লাগবে। এটাই হলো তাদের খেলা, ছেলের বাইরে কিছু ছিল না। তাই আপনাদেরকে বলবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে হিন্দু সম্প্রদায়কে আমরা সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশে আমরা আমাদের অধিকার আমাদের আওয়াজের মাধ্যমে প্রতিষ্ঠা করব। আমরা আমাদের অধিকার সাংবিধানিক যে নিয়ম আছে সেই সাংবিধানিক নিয়মের মাধ্যমে আমাদের অধিকার সুরক্ষিত হবে। হিন্দুদের জন্য আলাদা কোনো আইন করার প্রয়োজন নয়, ওটা দুর্বলতা। একজন মুসলিম ভাই যে অধিকার, একজন খ্রিস্টানের যে অধিকার, একজন বৌদ্ধের যে অধিকার, একজন হিন্দু সেই অধিকার, এটাই হচ্ছে সংবিধানে দেয়া আছে। সেই অধিকার যেন আমরা চর্চা করতে পারি, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয়কে পেরিয়ে সামনের পথে এগোতে হবে। ভগবানকে বিশ্বাস রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। এই যে আপনারা কথা বলছি আপনাদের সাথে আমার যে একটা আই কন্টাক্ট হচ্ছে, এটাই হচ্ছে সততার বিপ্লবের ভাষা। আপনি যদি মন্দিরে যান, মন্দিরে পূজা দিতে যাবেন, কোন রকম বলে যদি সরে আসেন, ভগবান আপনার সেই কথা শুনবে না। আপনি ভগবানের কাছে হাত জোর করে ভগবানের চোখের দিকে তাকিয়ে মিনতি করবেন, দেখবেন ভগবান আপনার সেই ডাক শুনবে। আমরা অনেক সময় পূজা করি, আমি নিজেও ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত। আমি প্রতি সোমবারে শিব পূজা করি, কারণ আমি যতটুকু পারি আমি আমার সর্বোচ্চতা দিয়ে আমি ঠাকুরের আরাধনা করি। আমি নিত্য পূজা করতে পারি না, আমি সময় পাই না, কিন্তু আমি যখন সময় পাই আমি ভগবানের ধ্যান করি এবং সেই ধ্যানে আমি সকলের জন্য ভগবানের মঙ্গল, সকলের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ আমি বিশ্বাস করি আমি একা ভালো থেকে আমার জগৎ যদি খারাপ হয়, আমার সমাজ যদি ভালো না থাকতে পারে, আমার প্রতিবেশী যদি ভালো না থাকতে পারে, আমার একা ভালো থাকা হচ্ছে বৃথা।
তাই শেখ হাসিনা একা ভালো থাকতে চেয়েছিল, তাই সকল মানুষের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল। শেখ হাসিনা তার শেষ রক্ষা করতে পারে নাই। তাই আপনাদেরকে বলবো, শুধু একা ভালো থাকার জন্য অন্যায়কে মেনে নেবেন না, একা ভালো থাকার জন্য কোনো ভয়কে গোপন করবেন না, প্রকাশ্যে আনবেন। কারণ একটা অপরাধকে যদি আপনি ধামাচাপা দেন, আরো 10টা অপরাধ আমার সমাজকে ধ্বংস করে দেবে। তাই আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আগামী দিনে আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে, ওই যে দিনের ভোট রাতে নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত, সেই নির্বাচনে নয়, সরাসরি আপনার ভোটে নির্বাচিত হয়ে বাবু গয়েশ্বরচন্দ্র রায় যখন সংসদে যাবে, তখন আমাদের সকলের কথা তিনি সংসদে বলবেন। এবং আমরা সকলে সগর্বে, সমহিমা, সসম্মানে আমরা আমাদের ধর্ম পালন করব, সকল ধর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব, সকল মা বোনের পাশে দাঁড়াবো, আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা নিরাপদ একটি কেরানীগঞ্জ উপহার দেব। নেত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এবং সেই নারী ও শিশু অধিকার ফোরামে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন দেশনায়ক জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে যখন হিন্দু সম্প্রদায়ের উপর এই ধরনের দমন, নিপীড়ন, নির্যাতন হয়েছে, তখন বিভিন্ন জায়গায় আমরা এই ফোরামের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি টিম গঠন করে দিয়েছিলেন। সেই টিমের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে যাই, ছুটে বেড়াই। শাল্লাতে একটি ঘটনা ঘটেছিল, সেখানে স্বাধীন যুবলীগের নেতা ছিলেন তিনি এবং ওই উপজেলা চেয়ারম্যান মসজিদে মাইকে ঘোষণা দিয়ে হিন্দু বাড়ি ঘরে আক্রমণ চালিয়েছিল, পৈশাচিক নির্যাতন করেছিল, মা বোনের কাপড় ছিঁড়ে ফেলেছিল এবং অত্যাচার নির্যাতন করে বাড়ি ভিটে তাদেরকে ছাড়া করেছিল। পরবর্তীতে যখন ওই বিএনপি এবং নারী ও শিশু অধিকার ফোরাম শাল্লাতে আমরা যখন যাই এবং সেই সকল ঘটনা সরাসরি লাইভের মাধ্যমে আমরা যখন বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি,